আমার মেয়ে এক কুলাঙ্গার, তুই এক কুলাঙ্গার, দুই কুলাঙ্গারে একবারে ম্যাচ হয়ে গেছস। আর এই যে আরেকটা আছে, আরেকটা। তুমি কি বেশি বেশি করতেছ না? চুপ। আপনার যদি এত মায়া লাগে আমার মা ভাইয়ের লিগে, তাহলে নিয়ে যান আপনার সাথে। নিয়ে যান, অবশ্যই নিয়ে যান। নিয়ে আমার মারে বিয়ে করেন গা। ওখানে টাকা পাস কোথায়? ওই চুরি টুরি করস নি মাইশের বাড়ি? হ্যাঁ কি বলতেছেন ভাবি? কি বলতেছেন ভাবি? সত্যি তো কইছি। আয় এদিকে আয়, এদিকে আয়। দুদিন আগে তো তোর সাপাস ভরা দেখছি। সাপাস ভাঙলো কেমনে? খাস কি? গাঞ্জা ঠান্জা খাস? সিগারেট টানস? হ্যাঁ, ভাত খাইতে দাও আমার পোলাটা ঠিক মতো। যেরকম ব্যবহার করস আমার মাঝে মাঝে মনে হয় কি তুই আমার ছেলে না। আমি তোমার ছেলেই না। মনে করবা তুমি এই বাড়িতে কাজ করো, কাজের বিনিময় তুমি খাও, হইছে? মানুষের বাসায় কাজ করলে এর চেয়ে ভালো থাকতাম তোর বাসার থেকে। বেশি কথা কই দাও। তুই বুঝস না তোর ভাইয়া এখন বিয়া করছে। তোর ভাইয়া বুঝবো কি বুঝবো? ভাই আমার গায়ে হাত দিতে তোর সমস্যা কি? আমার গায়ে হাত দিলে আমি মারে খাওয়াই পড়াই, আমি মারে মার মুখ কাটবো, আবারটা আমি বুঝবো। কই হইছে? তাড়াতাড়ি বেরো না। আরে আসতেছি, দাঁড়া। পাগল হয়ে গেছো? আয় আস। পাগল হয়ে যাও নাকি বুঝলাম না। কি হয়েছে? কি দেখতেছো? ঘরে তো নোংরা কেন? একটু ময়লা পড়ছে। হ্যাঁ একটু ময়লা, একটু ময়লা ঘরের ভিতরে পাড়াই দিয়ে দিতেছ না ফ্লোরে। তো এখন কি করব? কি করো বাসায় থেকে? করোটা কি? বাসা থেকে কি করতে তুমি জানো না? না আমি জানি না। সারাদিন কাজ করতে করতে হরানো হয়ে যায়, আসছে বাসা থেকে কি করে জানে না। ফাইজলামি করো যত সব। ঘর পরিষ্কার করো, এখন পরিষ্কার করাইবে। পয়সা করবো তোমার মারে বলো। তুমি ডাকতে পারো না? তোমার মুখে কি হয়েছে? ডাকমো? ঘুমাইতেছে মনে হয় নাকটাই না। সে তো খায় আর ঘুমায়। টাইমটা নিয়ে আসো, যাও। শোলটা বানাইছে একটা হাতির মতন। টাইমটা নিয়ে আসবা, নিয়ে এসে ময়লা টলা দেখাও আমার মারে, দেখাও ঘরের ভিতরে। তোমার সামনেই ডাকি, তুমি দেখো। আম্মা, আম্মা, দেখো কয় ডাক দিছি। আম্মা, আম্মা। মরছে নাকি? এই যে আমি কই থাকো? কাজ করতেছিলাম, ওই পাশে ঝাড়ু দিতেছিলাম। কাজ করতেছিলেন না মেকআপ করতেছিলেন? কোনটা? ঝাড়ু দিতেছিলাম। তোর সমস্যা কি আম্মা? একটা জিনিস আমি বুঝলাম না, নিজের বাড়ি মনে করতে পারো না? এটা নিজের বাড়ি তো মনে করো না। মনে আবার কথা বলো না, মনে তো করো এটা ছেলের বাড়ি। ছেলের বাড়িতে খামু দামু ঘুমামু। বাড়িতে যে হাত পা লড়ায় মানুষ কাজ করে, করে না? করলে কি তোমার হাত পা ক্ষয় যাবো? আমি বেশি কিছু করলে তো তুমি এবার চাইতে যাবে, এই কারণে বেশি কিছু কই না। এই একটা মানুষ সারাটা দিন বাড়ির ভিতরে একা একা কাজ করে, একটু হাতে হাত লাগাইলে তো পারো। ও তো একটা মানুষ, ওরও তো একটা জান। হাত লাগাইলে শরীর কমে যাবো না? তুই তো আমার চোখে দেখবি না। তোমারে কি চোখে দেখবো আম্মা? আমি যখন অফিসে যাই সকালবেলা দেখি তুমি চিত্ত হয়ে ঘুমাও, আবার যখন আমি অফিস থেকে আসি দেখি তুমি খাইয়া দেয়া সুন্দর করে ঘুমাইতে যাও। আমি তো তোর মা না, এর লেগে তুই চোখে দেখবি না। ওই একটা ডায়লগ পাইছো, আমি তো তোর মা না, বই তোর সব। এই কথাই তো কইবা। এই যে আমার শালিকা আসছে, বলতে পারবা ওর এক গ্লাস পানি ঢেলা দিছো, ওর একটু ভাত বেড়ে দিছো, ওর একটু সেবা করছো, যত্ন করছো, কইতে পারবা? তোর শালীরে জিজ্ঞেস কর, নিজে এক গ্লাস পানি ঢেলে খাইছে নি? কেন? আমার বোন বেড়াতে আসছে, নিজে পানি ঢেলে খাইবো কি কারণে? কালকে ঘরটা মুছছি, কালকে। আজকে আমার মাজাটা ব্যথা, এজন্য মুছতে পারিনি। এজন্য একটু ভালো হয়ে রয়েছে, আমি ওইদিকে ঝাড়ু দিয়ে আসতেছি। সে বলো ঘর মুছছে। কালকে ভাত খাইছো, আজকে ভাত খাইবা না? ভাত খাওয়ার লাগে ঘর মোছার অনেক পার্থক্য। কোনো পার্থক্য নাই আম্মা, তুমি আমার বুঝাইও না। আমার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, আমি এখন ম্যাচুইড। এখন কি তুমি যাবা? চুপ থাকো, ঠোঁট দুটা বন্ধ করো। ঘর এভাবে এলোমেলো রেখে আমি কোথাও যাইতে পারবো না। আর যাবো, আব্বারে ফোন দিছি, আব্বা আসে অনেক, আব্বার নিয়ে মার্কেটে যাবো, মার্কেটটা ওনার আমি কইরা দিই। আমার হাতে সময় কম, তুমি বুঝো না কেন? রেগুলারকে আমি সময় দিতে পারবো? আবার তোমার আব্বার হাতে টাকা দিলে তো তোমার আব্বা মাইন্ড করবে, বলবে আল্লাহকে আমার কম টাকা পয়সা দিছে। ঠিকই তো। আবার বলে ঠিকই তো। সব যদি তোমরাই বুঝো তাহলে আমি কি? আমার আব্বা কি ফকিনি নাকি? তোমার আব্বা ফকির নিও না, আবার মনে করো যে খুব শিল্পপতিও না, কিন্তু তোমার আব্বার কি আত্মসম্মান বোধ একটু বেশি। বোঝার জন্য ধন্যবাদ। আম্মা ঝাড়ু নিয়ে আসো, ঘরটা পরিষ্কার করো তাড়াতাড়ি এখনই। তারা যা, আমি দিতেছি। যাওয়া লাগবো না, আমার সামনে করবা, যাও। চায়ের সময়ের দিকে। তুই যেরকম ব্যবহার করস আমার মাঝে মাঝে মনে হয় কি তুই আমার ছেলে না। আমি তোমার ছেলেই না। মনে করবা তুমি এই বাড়িতে কাজ করো, কাজের বিনিময় তুমি খাও, হইছে? মানুষের বাসায় কাজ করলে এর চেয়ে ভালো থাকতাম তোর বাসার থেকে। বেশি কথা বলে, যাও। মুখে মুখে তর্ক করে, আমার মুখে মুখে তর্ক করে। খাওয়াইতেছি পড়াইতেছি সবকিছু করতেছি, আমার মুখে মুখে কেন তর্ক করবো? তুমি ছেলে, তোমার সাথে এই করে, আর আমি তো ছেলের বউ, তাহলে আমার সাথে কি করো তুমি বুঝো? চাপা ডাপা ছায়া দুই চারটা দিয়া দিবা,
আমার মা হোক, আমার বাপ হোক, আমার চুদ্দু কুষ্টি হোক, আমি যেটা পছন্দ করি না সেটা কেউ করলে জুতা দা বাড়ি দিতে ইচ্ছা করে। বোরে না শিখাই দিয়া বাবা, তুই এই কটা দিয়ালা। হ্যাঁ রে মা, তোমার এই আলগা কুয়ারান আমার পছন্দ না মা। করো। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো না, মানে তোর বাপ যদি বেঁচে থাকতো না, আমার কপাল এরকম দেখা লাগতো না। কও আরেকটা বিয়া করে দিয়ে এই বয়সে তোমার এই স্বামীর ঘর করবা? তোমার তো স্বামীর ঘর করার ইচ্ছা, বুঝি তো অনেক কিছু আম্মা। তুমি তোমার মা, লজ্জা শরম আমি কিছু কইতে পারি না। আমার বউ তো আমার অনেক কিছু কয় তোমার ব্যাপারে। বিয়া করলে আগেই করতাম, বুঝছস? তোর বুকে নিয়ে থাকতাম না সারাটা জীবন। কাজ করো, কাজ করো, এত তর্কাতর্কি করানো লাগবে না। খালি ডায়লগ শিখছে কতগুলো। চিন্তা করিস না, উপরে আল্লাহ একজন আছে, লাইলারিটা লাইলি ভাঙ্গে, ফুলাফাই হোক তখন বুঝবি। মা ওই আপনার কি লজ্জা শরম নাই? দুলাভাইয়ের মুখে মুখে যে তর্ক করেন, দুলাভাইয়ের দয়াতে তো আপনি এই বাসায় থাকতেছেন, নাহলে না রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাইতে হইতো। আম্মা, আম্মা, পোলারা আমি জন্ম দিছি, তোমার মা জন্ম দেয় নাই, তোমার বোনও জন্ম দেয় নাই। দেখছো তোমার মার কথা শুনছো? তোমার মার ব্যবহার দেখছো? আম্মা, আম্মা আমার না খিদা লাগছে, আসো বাদ দাও। আয় দাঁড়াও, তোমার কি সারাক্ষণ খিদে লেগেই থাকে? হ্যাঁ, কাজ কাম করতে পারো না? কাজ কাম নাই তোমার? আর বয়স হচ্ছে কাজ করার বৌমা? না, আজকে বিয়ে দিলে কালকে পুরার বাপ হয়ে যাবো। আইছে ছোট ছোট শিশু বাচ্চা, ফিটার কিনা দেন একটা। আপা তোর দেবরটারে দেখোস না, পুরো গাঁজা খোরের মতন লাগে। গাঁজাটা যা খান নাকি বিয়ে? এই মেয়ে, কথাবার্তা সাবধানে বললো। কি সাবধানে কইবো? ঠিকই তো কইছে, খারাপ কি কইছে? গাঞ্জায় তো খাই মনে হয়, গাঞ্জা খাই না টাকা পাস কোথায়? ওই চুরি টুরি করস নি মানুষের বাড়ি? হ্যাঁ, কি বলতেছেন ভাবি? কি বলতেছেন ভাবি? সত্যি তো কইছি। আয় এদিকে আয়, এদিকে আয়। দুদিন আগে তো তোর চাপা চাপা ভরা দেখছি। চাপা চাপা ভাঙলো কেমনে? খাস কি? গাঞ্জা ঠাঞ্জা খাস? সিগারেট টানস? হ্যাঁ, ভাত খাইতে দাও আমার পোলারা ঠিক মতন। আল্লাহ। আম্মা, তোমার আমি একটা কথা বলি, ওর মুখে মুখে তর্ক করবা না। এই বাড়িতে ও যা বলবো এটাই শেষ কথা, বইলা দিলাম আমি। ওর মুখের উপরে তর্কাতর্কি করবা, ও যদি সিদ্ধান্ত নেয় তোমাদের এই বাড়িতে বের করে দিলে আমি বের করেই দিব, বইলা দিলাম আমি। তুই গজ্জামের চো খারাপ। আমার পোলা কইতে তার ঘৃণা লাগে, ঘৃণা। তা জান গা, থাকেন কে বাড়িতে? লজ্জা করে না এই পোলাটা খাইতে লিগা? বিয়ে কাজ টাজ করতে পারেন না, দেখতে তো যায় পাড়ার মতন। শুয়ে আর কত খাইবেন? খাইবো না কি করবো? ভাইয়া আবার ভাইয়া ভাইয়া করস কে? বাইরটা খাইতে খাইতে শরীরে চর্বি জমে গেছে গা। কি বলতেছিস? কি বলতাছি তুই বুঝস না? কাজ করতে পারস না? কাজ আর একটু বড় হই। কত কত বড় হবি? আরো বড় হবি? আমার কলজা খা, আমার মাথা খা, আমার সিদ্ধা খা, তারপরে বড় হইস। তুই বুঝস না তোর ভাইয়া এখন বিয়া করছে। তোর কি ভাইয়া বুঝবো? কি বুঝবো? ভাইয়া আমার গায়ে হাত দিতেছ। তোর সমস্যা কি আমার গায়ে হাত দিলে? আমি মারে খাওয়াই পড়াই, আমি মারে মার মুখ কাটমু, আবার আমি বুঝমু। তোমার কি তোমার ভাই বলো ছোট, তোমার তুই তামারি করে কইতাছ, তুমি কি শোনো না কানে? ওরে ওরে, আমার তো খেয়ালই নাই, তুই তুকারি করে ব্যবহার করস। এই বেটা, তুই তুকারি করস কে? সরি। খালি সরি কইছস দেখে বাচ্চা গেছস, নাহলে তুই তো ভাই রে না, আজকে টান টান করে হেলাতাম। তুমি ওর সাপোর্ট করো কি লিগা? তে তুই ভাই তারা কি তুই করে কোন যায় না? কে কি তুই করে কইব? আমি কি একদিন দুদিনের বড় আর মিনিমাম 10 বছরের বড়? বুইরা বয়সে একটা জন্ম দিছো, বাপটা বুইরা বয়সে একটা পাড়া একটা পোলা জন্ম দিয়া মইরা গেছে গা। সব কষ্ট আমার, তখন খাওন পরান সব কিছু ভরণ পোষণ আমার দিতে হয়। তুই এগুলো কি কইতেছিস? কি কইতাছি বুঝো না? হ্যাঁ, মজায় মজায় লয়ে লইছো সন্তান। আমি তোর বিয়াই, তুই যেভাবে কথা কইতেছিস। আমি এত কিছু বুঝি না, কে বিয়ান কে মা কি কি, আমার এত কিছু আমার মাথায় নাই। কষ্ট আমার করতে হয়, রক্ত ঘাম কইরা মনে করো, তারপর তোমাকে খাওয়াই। আর তোমরা উলালে নাছো বাড়ির ভিতরে। ভাই তুমি আমার এগুলো কি বলতেছো? কথা বলছ কি এত এত কথা কস কি লিগা? বেশি কথা কবি ঘাটটা দুরা বাড়িতে বাইক করে দিবি। ডঙের কান্দন। তুমি যদি মা আমার মুখে মুখে আরেকদিন তর্ক করো না, এই গেড়িটা ধরবো না, তোমার গেড়ি দুরা বাইক করে দিন ঘরের থেকে, আমি বইলা দিলাম। আসসালামু আলাইকুম বিয়াই। সালাম আলাইকুম আব্বা। ঠিক আছে। আব্বা ভালো আছেন? আসতে কোনো সমস্যা নেই তো আব্বা? আব্বা আপনি বসেন, আব্বা আব্বা এখানে বসেন। আল্লাহ, আব্বার জুতা ময়লা কেন? আম্মা এক কাজ করো, ওই কাপড় একটা নিয়ে আসো, নিয়ে এসো আব্বার জুতাটা মুছে দাও। আরে কাপড় আনা লাগবে, আমার আঁচল দিয়ে মুছলি। মুছো 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 তাড়াতাড়ি, বসো নাই বসো, মুছো। ভাই কি করতেছ? কি মুছ মুছ মুছ, আব্বার সেবা যত্ন কর তাড়াতাড়ি। আবার আইতে আইতে পাড়ো না, ব্যথা হয়ে গেছে, তুই পাউডার টিপা দে। টিপ, আম্মা মুছো মুছো মুছো। আরে মুছেন না, মুছেন তাড়াতাড়ি। চালুই ওঠো, এইখানে আসো, এইখানে আসো, মুছা দিতে লই। এইখানে আসো। আচ্ছা আমি মুছে দিতেছি। দেন, আরে আবার মুছতে দাও না। আমাকে গুণাগার করেন না, উঠেন। এই মুছেন না গেলে মুছেন, উঠতেছেন কেন?
এই আম্মা, আব্বা লিগে এক গ্লাস ঠান্ডা শরবত বানায় আনো। মালটা শরবত আনবা, মালটা শরবত সুন্দর করে। যাও যাও না। আর যান না কেন, নড়েও না চড়ে না, খাসি একটা। তুই এক কাজ কর, এই মোড়ের দোকান থেকে জুস প্লে ঠান্ডা, যা আমার নাম করবি, দৌড়া। আব্বা বলেন, আব্বা বলেন। এমন করতেছো কেন? কি হয়েছে আব্বা? কে এটা? আমার মা, কেমন মা? আমার আপন মা। হুম? আপন মা। সত্যিকারী মা? আরে আব্বা তুমি মারতেছো কেমন? চুপ! একদম চুপচাপ দাঁড়া থাকে এখানে, একটা কথা বলবি না, খবরদার। আব্বা কি হয়েছে? কোনো সমস্যা আব্বা? এটা কে? এই মহিলা কে? আমার আম্মা। কেমন আম্মা? আমার আপন মা, নিজের মা। তোমার জন্ম কি ওনার গর্ভে হয়েছে? হ্যাঁ, 10 মাস 10 দিন আমারই তো পেটে ধরছে, আমি তো বড় সন্তান। আমার বিশ্বাস হয় না। কেন আব্বা? দেখে তো আব্বা, দেখেন তো আমার আম্মার সাথে আমার চেহারার মিল আছে, দেখছেন? চেহারার মিল আছে, হ্যাঁ। কিন্তু তোমার যে একটা নোংরা মন আছে আর ওনার যে পরিষ্কার পরিচ্ছন্ন মনটা আছে সেটার সাথে ম্যাচ করে না। হয় না? কি বলতেছো তুমি এগুলো আব্বা? একদম চুপ, কিপ অ্যান্ড কোয়াইট, সাইলেন্ট প্লিজ। মা, মায়ের সাথে কি আচরণ করতে হয় জানো? মার সাথে সবাই যে ধরনের আচরণ করে আমি ওই ধরনের আচরণই করি। করো না। আমি আমার মারে রাখতাছি, খাওয়াইতাছি, পড়াইতাছি, সব কিছু করতেছি, সব দায়িত্ব আমি পালন করতেছি আমার মায়ের। 3 বেলা পিটাইটাও আছে বিয়ে। এই যে, এই যে আমার দিকে তাকান, আমার দিকে তাকা। এমন করে ফেলিকা, হ্যাঁ? তোর কি মিষ্টি বেমার আছে? এরকম করস কে? হ্যাঁ, আব্বা তুমি কিন্তু বেশি করতেছো। বলছি না কথা বলবি না, কথা বলবি একটা ঘুষি তুমি একটা নাক ভেঙে ভালো। তুমি আমার জামাই মারছো কেন? বেয়াদব। আচ্ছা আব্বা, আমার মা আছে না, আমার মা, আমি যখন এতটুকু তখন আমার বাবা মারা গেছে। আমার মা আমাকে আস্তে আস্তে তিলে তিলে বড় করছে। আমার মা কিন্তু তেমন কোনো কষ্ট করে না আমাকে বড় করতে গিয়া, তার কারণ আমার আব্বা অনেক অর্থ সম্পদ রেখে গেছে। আচ্ছা আব্বা, এইসব কথা না বলি। চুপ। আমি কোনো দিন আমার মায়ের মুখের দিকে এইভাবে তাকায় কথা বলি নাই। শ্রদ্ধা, ভয়, সম্মান, এই জিনিসগুলি আমার যে বয়স হয়েছে না, আমি এখনো আমার মায়ের সাথে এই জিনিসগুলি ইউটিলাইজ করি। আমি আমার মারে বলি, তুমি সবসময় আমার সম্মান দিয়ে কথা বলবা। তোরে সম্মান দিব না, তোরে সম্মান দিব না। তুই তোর মাকে সম্মান দিবি। তুই তোর মাকে জন্ম দিস নাই, তোর মা তোকে জন্ম দিছে। আমার মা কি ইনকাম? আমি তোর হিস্টোরি যতটুকু জানি, আমি মেয়ে বিয়ে দেওয়ার আগে তোর টোটাল বায়োডাটা নিছি। আমি যতটুকু জানি, এই ভদ্র মহিলা অক্লান্ত পরিশ্রম করা তিলে 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 তোরে মানুষ করছে, এবং তোর বাবাও তোরে মানুষ করতে গিয়া, সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়া, তোকে প্রতিষ্ঠিত করতে গিয়া সর্বস্ব শেষ করছে। তার যে আরেকটা সন্তান ছিল, এই সন্তানের দিকে কোনোদিন তাকায় নাই, সেই সন্তানের চিন্তাও করে নাই। এর আগে তো মারা গেছে। আমার শ্বশুরে কি কইছো? আমি কিছুই কইনি। আমার শ্বশুর খালি যাইলো ঘাটটা ধইরা বাসাতাম বাই করে তুমি দেখ। দে বাইকরা, দে বাইকরা, দে। বান্দির পোলা, তোর অত্যাচার অনেক সহ্য করছি, বুঝছস? তোর মতন ফুলো আর কারো পেটে যেন জন্ম না হয়, বুঝছস? আর হইলে লগে লগে যেন ছড়ি করি লবণ খাওয়া মেরালায়, বুঝতে পারস নাই? বান্দির জি, তুই আমার গায়ে হাত দিছস না? আপনার সমস্যা কি? এত বড় শ্বাস কে দিছে? আপনি আমার স্বামীর গায়ে হাত দিতেছেন? হাত দিব না, কি করবো? কি করবো? হ্যাঁ, তোরা তো খালি হাত দিছি। তোরা দরকার ছিল কি জুতাটা খুইলা জুতার ভিতর ঘুবরা তোর চারটা মারার লেগে, বুঝছস? তোর এই বাড়িতে আর থাকবো না। তোর এই বাড়িতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বাইরে যা ছেলেরা নিয়ে ভিক্ষা করে খামো। বাবা বুয়ার মুখে দিয়ে বুলি ফুটছে। চমৎকার। কি ব্যাপার আব্বা? দুলাভাইরে মারতেছে, তুমি হাততালি দিতেছো? আপনার সাহস তো কম না, দুলাভাইয়ের মুখে মুখে তর্ক করেন। বের হন, বের হন, দাঁড়ান, কই বেরোবো? বাসা থেকে বের হন। বাড়ি কি তোর বাপের? আব্বা, আমার শালীরা মারেন কেন? চুপ। বাড়িটা কার? দুলাভাইয়ের। দুলাভাইয়ের? দুলাভাইয়েরও বাড়ি না, বাড়িটা দুলাভাইয়ের বাপের। এখন তো দুলাভাই থাকে। এখন দুলাভাই থাকে, দুলাভাইয়ের বাবা দুলাভাইয়ের উইল করে দেওয়া যায় নাই। এই বাড়ির মালিক আরেকজন আছে, এই বাড়ির আরেকজন ওয়ারিশ আছে। এই গাঞ্জা করে এই বাড়ির আরেকজন সবচেয়ে বড় মালিক যে, ওই যে উনি এখনো বাইচা আছে, মরে নাই। ওনার মৃত্যুর পরে এই বাড়ির মালিক হবে 2 ছেলে। ও একা না, ওর পিছনে যা ব্যয় করছে, ও যদি সারা জীবন এদেরকে বসায় বসায় খাওয়ায়, তারপরেও পরিশোধ করতে পারবো না। তুমি কি আমার বাপ না অনেক কিছু? আমি খালকাটা কি কোমর নিয়ে এলাম ঘরের ভিতরে? তুমি আইসা আমার সাপোর্ট টানবা কি তুমি আমার শাশুড়ি সাপোর্ট টানা শুরু করেছো? বুঝলাম না তুমি।
আসলে কি জানোস, আমি এতদিন জানতাম যে যারা পড়াশোনা করে না, লেখাপড়া মানে করা ছাড়া থাকে, তারাই অশিক্ষিত মূর্খ হয়। এখন বর্তমানে আমি দেখতেছি ম্যাক্সিমাম ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে ঠিকই, কিন্তু ভালো আচরণ বা ভালো সামাজিকতা তারা অর্জন করতে পারে না, আন্তরিকতা অর্জন করতে পারে না। শিক্ষিত হয় ঠিকই, কিন্তু মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব বড়দের সাথে কার সাথে কিভাবে আচরণ করতে হবে সেই শিক্ষাটা নিতে পারে না। আর এই ম্যাক্সিমাম পরিবারের মধ্যেই এরকম হয়। আর এই হওয়ার পিছনেও কারণ আছে। কারণ হলো বাবা মা গার্ডিয়ানসরা একটু বেশি আদর করে, আদর দিতে দিতে পিপিলাইজ দিতে দিতে মাথায় উঠায় ফেলায়। এরকম করলি এরকম করস কে কথা কদিন এরকম করস কে তুই? হ্যাঁ এই বেটা, তুমি এমন করতেছো এই কেন? তোর বাপ কি রব কবা ছিল? হ্যাঁ তুই কি এই যে সব তুই কি রবট? একটু পর মার্কেটের মধ্যে খাড়া করে রাখেন, এরকম করস কে? দাঁড়া দাঁড়া আমার হ্যাঁ সাথে হোস, হ্যাঁ? এই তোর গায়ে তুলস কেন? কেন ওর গায়ে হাত তুলস? দাঁড়া দাঁড়া আমার সাথে একটা চটকায় দাঁত ফলাই দেবো, বিয়াদব কোথাকার। আব্বা আপনি বাইরে আমার বাসা থেকে, এই বেটা তোর ভিতরে মনুষ্যত্ব আছে, আপনি বাইরে আমার বাসা, তোর ভিতরে মনুষ্যত্ব আছে। আপনি বাইরে আমার বাসা। জুতা দেখছস? একটা জুতা বাইরে গাল ফাটায় ভালো, অসভ্য কোথাকার। আগে জানলে তোর মতো কুলাঙ্গারের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না। আমার মেয়ে এক কুলাঙ্গার, তুই এক কুলাঙ্গার, দুই কুলাঙ্গারে একবারে ম্যাচ হয়ে গেছস। আর এই যে আরেকটা আছে আপা, তুমি আরেকটা। কি বেশি বেশি করতেছো না? চুপ, আপনার যদি এত মায়া লাগে আমার মা ভাই লিগে, তাহলে নিয়ে যান আপনার সাথে, নিয়ে যাবো, নিয়ে যান, অবশ্যই নিয়ে যাবো। নিয়ে আমার মারে বিয়ে করেন গা। ঠিক কইছে। কি করুম ক ক জলদি ক তাই জন্য তোমার আব্বার যাইতে আমার বাসা। কি করুম? ধ্যাৎ, কি করুম? বিয়ে করবেন? তার মারে হ্যাঁ তো মায়া লাগে আমার মালিক, আপনার মায়া একবারে কলজাটা ফাইটটা দিতেছে। রেডিমেড পোলা পাইবেন একটা। ঝাড়ু আছে না? এই ঝাড়ু দিয়ে মারলেও তোর মানে মারা হইব না। তুই কিছু কস না কেন? এর চেয়ে কম দামি কিছু থাকলে, এর চেয়ে নোংরা কিছু থাকলে ওইটা দিয়ে তারা মারা উচিত ছিল। অসভ্য ছোট লোক। টাকা পয়সা থাকলে আর গলার মধ্যে যেরকম এই যে ক্ষুদিরামের ফাঁসি লাগাইছিস না, ক্ষুদিরামের ফাঁসি, এই ফাঁসি লাগাইলে ভদ্রলোক হওয়া যায় না। আরে আব্বা চুপ চুপ, বেয়াদব কোথাকার। এদিকে আসেন, শোনেন, এখানে দাঁড়ান। আপনি আমার মেয়ের শাশুড়ি, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে আপনি আমার মেয়ের শাশুড়ি না, আমার একটা আপন মায়ের পেটের বোন আপনি। ঠান্ডা করেননি। শোনো, আজ থেকে তোমরা আমার বাসায় থাকবা। আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে আমি সব তোমাদের মা ছেলের নামে লিখে দেবো। এই যে এই দুজন, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছে, পাগল হলে কি করেন? পাগল হয়নি, এই যে আমার পা লম্বা আছে, পাগল হয়নি এখনো। এই আমার বাসা ভাগা কর। চলেন আঙ্গ দুই বোনের সম্পত্তি ওকে দিব মানে? বান্দির ভিতরে ঝাড়ুটা ভিক্ষা মার। কথা কবি থাকবি এই। চলো আমার সাথে থাক তুই আই শয়তান বেটি। যা। তোমার স্বামীরে বইলা দিও। ওই যে নিয়ে যেতে সরল করে খালি গাঞ্জা খায়, কতক্ষণ পর পর টাকা চাইবে তোমার কাছে। যা তোর কাছে তো আর চাইবো না, তোর কাছে চাইবো। চলো তোমার অন্য কিছু আসেন। বাবা, বিয়াই আমার কোনো পোলাপান নাই, নিঃসন্তান আমি আজকের থেকে। আমগুলিকে মায়া লাগে না? আমার কিচ্ছু লাগবো না। এই বাড়ির যাবি না, বেয়াদ। লয়ে যাও। অসভ্য কথা। তোমার স্বামীরে বইলা দিও আর মা যেন না খুঁজে। চলেন। তোমার স্বামীরে বইলা দিও আর জন্য মা না খুঁজে। শয়তান বেটি। গেছে? হ্যাঁ গেছে, তোমার মা না বুড়া বসে ছেলে আমার বাপের কাছে গেছে। আচ্ছা দুলা ভাই, আপনার কি মাথা খারাপ? আপনি আব্বার আসতে বলছেন কেন? তোমার আব্বার আসতে বলছিলাম, তোমার আব্বারে ঈদের মার্কেট করে দিতে চাইছিলাম। ঈদের মার্কেট কি আপনি কইরাই না দিতে পারতেন না? তোমার আব্বার তো আবার কি জানো, আত্মসম্মান বোধ বেশি। যাক গেছে, ভালো হয়েছে, আপদ বিপদ কমছে আমার বাড়ি। হ্যাঁ, আপদ বিপদ কমছে, ঘরের কামড়ি করবো কেটা? তুই করবি শয়তান বেটা? ঘরের কাজ তুমি করবা, তোমার বইন আছে, তোমরা দুজনে মিল্লা করবা। আমি এইসব বিষয়ে জানি না। আমি যাই অফিসে, আসি রাত্রে। শুনছো কথা?